প্রজেকশন অপারেটর। তো কি এই প্রজেকশন অপারেটর? তো প্রজেকশন অপারেটরের বাংলা নাম হচ্ছে অভিক্ষেপ অপারেটর, মানে যেটি কোনো একটি স্টেটকে অন্য একটি স্টেটে অভিক্ষেপ করতে পারে বা প্রজেক্ট করতে পারে। ঠিক আছে, তো এই প্রজেকশন অপারেটর বা অভিক্ষেপ অপারেটর হচ্ছে এমন একটি অপারেটর যেটা একটি গেট ভেক্টর বা একটি ওয়েভ ফাংশনকে অন্য একটি নর্মালাইজড গেট ভেক্টর বা ওয়েভ ফাংশনে প্রজেক্ট করে বা অভিক্ষেপ করে। ঠিক আছে, তাহলে প্রজেকশন অপারেটর বা অভিক্ষেপ অপারেটর হচ্ছে এমন একটি অপারেটর যেটি একটি গেট অপারেটর বা কোনো একটি ওয়েভ ফাংশনকে অন্য একটি নর্মালাইজড গেট ভেক্টর বা ওয়েভ ফাংশনে প্রজেক্ট করে। তাহলে আমরা ধরে নিচ্ছি যে গেট সাই এটি হচ্ছে একটি গেট ভেক্টর বা ওয়েভ ফাংশন, এবং আরেকটি আমরা নর্মালাইজড গেট ভেক্টর ধরে নিচ্ছি, সেটা হচ্ছে গেট আলফা। ঠিক আছে, এটা হচ্ছে নর্মালাইজড। তাহলে যে অপারেটর এই গেট সাইকে গেট আলফায় প্রজেক্ট করবে সেই অপারেটরকে আমরা বলবো প্রজেকশন অপারেটর। ঠিক আছে, তো এই প্রজেকশন অপারেটরকে আমরা ডিনোট করি পি সাফিক্সে আলফা অপারেটর দিয়ে। ঠিক আছে, তো এই পি আলফা এটা হচ্ছে প্রজেকশন অপারেটর বা অভিক্ষেপ অপারেটর, এবং এই পি আলফাকে রিপ্রেজেন্ট করা হয় পি আলফা, এই অপারেটর এটাকে রিপ্রেজেন্ট করা হয় ব্রা আলফা, গেট আলফা, ব্রা আলফা দিয়ে। ঠিক আছে, তাহলে গেট আলফা, ব্রা আলফা দিয়ে আমরা এই প্রজেকশন অপারেটর বা অভিক্ষেপ অপারেটরকে রিপ্রেজেন্ট করি। তাহলে এখন দেখি কিভাবে এই গেট সাই থেকে আমরা গেট আলফা এরকম নর্মালাইজড কোনো স্টেটে অভিক্ষেপ হচ্ছে বা প্রজেক্ট হচ্ছে। তাহলে আমরা এই যে অভিক্ষেপ অপারেটর বা প্রজেকশন অপারেটর, সেটা যদি এই সাই এই স্টেটের উপর অপারেট করি, তাহলে আমি কি বলতে পারি না পি আলফা এটাকে তো রিপ্রেজেন্ট করা হচ্ছে গেট আলফা ব্রা আলফা দিয়ে, তাহলে সেটা আগে লিখে ফেলছি। তাহলে গেট আলফা ব্রা আলফা, এবং অলরেডি এখানে এটা অপারেট করছে কিন্তু গেট সাইয়ের ওপর। তাহলে এটা দেখো, এটা হচ্ছে কিন্তু আলফা এবং সাই এই দুটো স্টেটের ইনার প্রোডাক্ট, আর ইনার প্রোডাক্টের ফলে আমরা জানি সেটা যে ভ্যালু দেয় সেটা হচ্ছে একটা নাম্বার। ঠিক আছে, তাহলে এটা স্কেলার গুণের মতো ব্যাপার। তাহলে এটা যদি একটা ভ্যালু দেয়, এটা যদি একটা নাম্বার দেয়, মানে একটা কনস্ট্যান্ট ভ্যালু, তাহলে এটা আমরা বলতে পারি এটা ইন্টু সি। ঠিক আছে, তাহলে এখান থেকে ক্লিয়ারলি দেখতে পাচ্ছি এই পি আলফা অপারেটর এই গেট সাই এই স্টেটকে এরকম আলফা একটি স্টেটে প্রজেক্ট করলো এবং ইনটু সাম কনস্ট্যান্ট সি পাচ্ছি। তাহলে এটাই হচ্ছে প্রজেকশন অপারেটরের ডেফিনেশন, এবং প্রজেকশন অপারেটরের এটা হচ্ছে যে কিভাবে একটি স্টেটকে অন্য একটি নর্মালাইজ স্টেটে কনভার্ট করছে বা প্রজেক্ট করছে। ঠিক আছে, এবার আমরা ক্লাস 11-এর ভেক্টরের নলেজ থেকে এই প্রজেকশন অপারেটরকে আরও ভালোভাবে বোঝার চেষ্টা করি। তো তার জন্য আমরা ধরে নিচ্ছি এটা হচ্ছে একটা ভেক্টর, এটা হচ্ছে এ ভেক্টর, এবং থিটা অ্যাঙ্গেলে আরেকটা ভেক্টর কনসিডার করছি, সেটা হচ্ছে বি ভেক্টর। এদের অ্যাঙ্গেল বিটুইন দেম হচ্ছে থিটা। এখন এই এ ভেক্টর থেকে যদি বি এর ওপর আমি একটা নর্মাল ড্র করি, তাহলে এই যে লেন্থ এটাই হচ্ছে প্রজেকশন অফ এ অন বি। ঠিক আছে, তো এই এটা হচ্ছে এ, তাহলে থিটা অ্যাঙ্গেলে এর যে কম্পোনেন্ট সেটা হচ্ছে এ কস থিটা। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে প্রজেকশন। তাহলে প্রজেকশন এটা আমরা সকলেই জানি। তাহলে প্রজেকশন অফ এ অন বি এটা আমরা কিভাবে রিপ্রেজেন্ট করি? এটা এইভাবে রিপ্রেজেন্ট করি যে প্রজেকশনের লেন্থ তো হচ্ছে এ কস থিটা, এবং এটার ডিরেকশন হচ্ছে অ্যালং দ্য ডিরেকশন অফ বি, তাহলে এটা বি ক্যাপ দিয়ে রিপ্রেজেন্ট করছি। ঠিক আছে, তো এ কস থিটাকে আমরা এইভাবে লিখতে পারি যে এ ভেক্টর ডট বি ইউনিট ভেক্টর ইন্টু বি ইউনিট ভেক্টর। ঠিক আছে, তাহলে একটা ভেক্টরের প্রজেকশন অন্য একটা ভেক্টরের উপর সেটা কি হচ্ছে, তাদের যে ইনার প্রোডাক্ট বা ডট প্রোডাক্ট ইন্টু যার উপরে প্রজেকশন হচ্ছে সেটার ইউনিট ভেক্টর। ঠিক আছে, সিমিলারলি এখানেও আমরা যে গেট ভেক্টর বা ওয়েভ ফাংশনের ফর্মে এটা রিপ্রেজেন্ট করছি, সেটা আমরা কি বলছি যে এটা আমরা যদি বলি যে এ এই ভেক্টর, এটাকে আমরা একই রকম ধরে নিচ্ছি ওই যে আমরা ফার্স্টে যেটা ধরেছিলাম যে গেট সাই যে ভেক্টর, এবং বি এটাকে যদি আমরা ধরে নিই যে আলফা ভেক্টর পেয়েছিলাম তার সাথে, তাহলে আমরা এটাকে বলতে পারি যে ইনার প্রোডাক্ট বিটুইন এ ভেক্টর অ্যান্ড বি ভেক্টর, সেটাকে আমরা কিভাবে লিখতে পাবো? ইনার প্রোডাক্টকে আমরা এইভাবে লিখতে পারি যে ব্রা আলফা
কেট সাই, এটা হচ্ছে ইনার প্রোডাক্ট বিটুইন আলফা অ্যান্ড সাই, তাহলে এ আর বি এর মধ্যে ইনার প্রোডাক্ট, তার মানে আলফা সাইয়ের মধ্যে ইনার প্রোডাক্ট লিখেছি, এবং ইনটু বি ইউনিট ভেক্টর, তার মানে এটাকে আমরা ইউনিট ভেক্টর লিখছি। তাহলে এবার আলফা যে ভেক্টরটা আছে সেটা আলফা কেট ভেক্টর হয়ে গেল। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে যে দুটি ভেক্টরের প্রজেকশন। তাহলে এটা আমরা বলতে পারি যে এটা হচ্ছে প্রজেকশন অফ সাই অপারেটর অন আলফা, মানে সাই এই যে কেট ভেক্টর সেটাকে আলফা কেট ভেক্টর আমরা প্রজেক্ট করেছি। ঠিক আছে, তাহলে এটাকে আমরা আলফাকে যদি ফার্স্টে নিয়ে আসি তাহলে আমরা এটা বলতে পারি যে কেট আলফা ব্রা আলফা ইন্টু সাই। ঠিক আছে, এবং এটাকে আমরা বলছি প্রজেকশন অপারেটর, তাহলে এটাকে ইকুয়ালস টু আমরা বলছি পি আলফা অপারেটর ইন্টু সাই। ঠিক আছে, তাহলে দুটি ভেক্টরের ডট প্রোডাক্ট যেমনভাবে আমরা করি তো প্রজেকশন অপারেটরকেও সেইভাবে আমরা রিপ্রেজেন্ট করতে পারি। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা প্রজেকশন অপারেটর পাই। তো প্রজেকশন অপারেটরের ডেফিনেশন আরেকবার বলছি, তো প্রজেকশন অপারেটর হচ্ছে এমন একটি অপারেটর যেটি কোনো একটি ওয়েভ ফাংশনকে বা কেট ভেক্টরকে অন্য একটি নর্মালাইজড কেট ভেক্টরে প্রজেক্ট করে বা অভিক্ষেপ করে। তো সেই অপারেটরকে আমরা বলবো অভিক্ষেপ অপারেটর বা প্রজেকশন অপারেটর, এবং এটিকে রিপ্রেজেন্ট করা হয় কেট আলফা ব্রা আলফা দিয়ে। ঠিক আছে, এবার আমরা প্রজেকশন অপারেটরের তিনটি ইম্পর্টেন্ট প্রপার্টি নিয়ে আলোচনা করব। তো ফার্স্ট ইম্পর্টেন্ট প্রপার্টি হচ্ছে এই প্রজেকশন অপারেটর বা অভিক্ষেপ অপারেটর হচ্ছে আইডেম্পোটেন্ট। ঠিক আছে, তো আইডেম্পোটেন্ট মানে হচ্ছে ওই অপারেটরের যদি আমরা স্কোয়ার নিই তাহলে কিন্তু সেটি ওই অপারেটরের সঙ্গেই সমান হবে। মানে এখানে ফার্স্ট যে ইম্পর্টেন্ট প্রপার্টি অফ প্রজেকশন অপারেটর সেটা হচ্ছে এটা হচ্ছে আইডেম্পোটেন্ট। ঠিক আছে, তো আইডেম্পোটেন্ট মানে হচ্ছে এই যে অভিক্ষেপ অপারেটর বা প্রজেকশন অপারেটর এটা যদি স্কোয়ার নিই তাহলে আমরা দেখব ওই অভিক্ষেপ অপারেটর বা প্রজেকশন অপারেটরটি পাচ্ছি। ঠিক আছে, তো এটা কিভাবে প্রমাণ করা যায়? তো প্রুফ, খুব ইজি প্রুফ। আমরা জানি যে অভিক্ষেপ অপারেটর বা প্রজেকশন অপারেটর ইকুয়ালস টু পি আলফা দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, এটা ইকুয়ালস টু হচ্ছে কেট আলফা ব্রা আলফা। ঠিক আছে, তাহলে এটা যদি আমরা স্কোয়ার নিই তাহলে আমরা এরকম লিখতে পারি যে স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে কেট আলফা ব্রা আলফা ইন্টু কেট আলফা ব্রা আলফা। ঠিক আছে, তো এটা যদি আমরা প্রোডাক্টটা করি তাহলে আমরা এটা বলতে পারি, এবং আমরা জানি যে এই আলফা এই যে কেট ভেক্টর বা এই যে ওয়েভ ফাংশন এটা আমরা বলেছিলাম নর্মালাইজড। তাহলে আলফা যদি নর্মালাইজড হয় তাহলে আলফা হচ্ছে নর্মালাইজড, তাহলে নর্মালাইজড যদি হয় তাহলে ব্রা আলফা কেট আলফা ইকুয়ালস টু অবশ্যই 1, তাহলে এটার ভ্যালু হচ্ছে ইকুয়ালস টু 1। ঠিক আছে, তাহলে এটা যদি ইকুয়ালস টু 1 হয় তাহলে আমরা পাচ্ছি কেট আলফা ব্রা আলফা, আর এটা ইকুয়ালস টু আমরা জানি ওই প্রজেকশন অপারেটর, তাহলে এটা ইকুয়ালস টু হলো পি আলফা। তাহলে আমরা দেখতে পাচ্ছি পি আলফা স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে পি আলফা অপারেটর। তাহলে এই যে পি আলফা অপারেটর বা প্রজেকশন অপারেটর এটা হচ্ছে আইডেম্পোটেন্ট। ঠিক আছে, সেকেন্ড ইম্পর্টেন্ট প্রপার্টি হচ্ছে এই প্রজেকশন অপারেটর বা অভিক্ষেপ অপারেটর হচ্ছে হার্মিশিয়ান অপারেটর। ঠিক আছে, তাহলে সেকেন্ড ইম্পর্টেন্ট প্রপার্টি হচ্ছে এই প্রজেকশন অপারেটর বা অভিক্ষেপ অপারেটর এটা হচ্ছে হার্মিশিয়ান। তাহলে এটা আমরা কিভাবে প্রুফ করব? তাহলে হার্মিশিয়ান আমরা দুভাবে প্রমাণ করতে পারি। ফার্স্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে এই যে প্রজেকশন অপারেটর এটা যদি আমরা ড্যাগার নিই বা কমপ্লেক্স কনজুগেট নিই তাহলে যদি ওই অপারেটরটি পাই তাহলে আমরা প্রমাণ করতে পারি সেটা হচ্ছে হার্মিশিয়ান। আরেকটা কিভাবে প্রমাণ করতে পারি না, এটা আমরা বলতে পারি যে একটি ব্র্যাকেট দুটি একটা সাই ব্রা সাই এবং কেট ফাই এরকম কোনো একটি স্টেটের উপর যদি এই অভিক্ষেপ অপারেটর অপারেট করে তাহলে এটা ইকুয়ালস টু যদি আমরা বলতে পারি যেটা কেট পজিশনে আছে সেটা যদি ব্রা পজিশনে আসে এবং যেটি ব্রা পজিশনে আছে সেটা যদি কেট পজিশনে যায় তাহলে এটা স্টার এটা যদি ইকুয়াল হয় তাহলে আমরা বলতে পারি এই পি আলফা ইকুয়ালস টু হচ্ছে মানে পি আলফা এটা হচ্ছে হার্মিশিয়ান অপারেটর। ঠিক আছে, তাহলে দুটোভাবে আমরা এই প্রুফটা করব। তাহলে এটা হচ্ছে ফার্স্ট ওয়ে আর এটা হচ্ছে সেকেন্ড ওয়ে, দুটো ওয়েতেই আমরা এটা প্রুফ করব। ঠিক আছে, তাহলে ফার্স্টে পি আলফা ইকুয়ালস টু তো আমরা অলরেডি জানি এটা হচ্ছে কেট আলফা ব্রা আলফা
এটা হচ্ছে একটি প্রজেকশন অপারেটর। এটার যদি আমরা কমপ্লেক্স কনজুগেট বা হার্মিশিয়ান অ্যাডজয়েন্ট নিই, মানে যেটাকে আমরা বলি ড্যাগার, তাহলে আমরা জানি এই যে পজিশনে আছে এটা হচ্ছে ব্রা আলফা, এটা হয়ে যাবে কেট আলফা, ঠিক আছে, এবং এটি কেট পজিশনে আছে, এটা হয়ে যাবে ব্রা আলফা, ঠিক আছে। তাহলে আমরা ক্লিয়ারলি এখানে দেখতে পাচ্ছি যে এটা ইকুয়ালস টু হচ্ছে পি আলফা। তাহলে আমরা স্টার্ট করেছিলাম পি ড্যাগার দিয়ে, কিন্তু পি আলফা পাচ্ছি, তার মানে এখানে ক্লিয়ারলি বলতে পারছি পি আলফা হচ্ছে একটি হার্মিশিয়ান অপারেটর। এবং এটা থেকে যদি আমরা স্টার্ট করি, তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড থেকে স্টার্ট করছি, তাহলে লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু ক্লিয়ারলি দেখতে পাচ্ছি যে ব্রা সাই পি আলফা ইন্টু কেট ফাই। তাহলে এখানে পি আলফার ভ্যালু আমি পুট করছি, তাহলে এটা হচ্ছে ব্রা সাই পি আলফা ইকুয়ালস টু হচ্ছে কেট আলফা ব্রা আলফা ইন্টু ফাই, ঠিক আছে। তাহলে এটা ইকুয়ালস টু আমরা বলতে পারি যে এটাকে আমি যদি এইভাবে লিখি যে এটা আছে ব্রা পজিশন, কেট পজিশন আছে, এটাকে যদি আমি ব্রা পজিশনে নিয়ে আসি, তাহলে এটা হয়ে যাচ্ছে ফাই, এবং এটি ব্রা পজিশনে আছে, এটাকে আমি কেট পজিশনে নিয়ে গেলাম, তাহলে এটাকে আমি চেঞ্জ করেছি, তাহলে এটার কমপ্লেক্স কনজুগেট নিয়ে নিয়েছি, তাহলে এটার কমপ্লেক্স কনজুগেট মানে কিন্তু এটাই পাচ্ছি, ঠিক আছে। আবার এটাকে আমরা এইভাবে লিখছি যে এটা দেখতে পাচ্ছি কেট পজিশনে আছে, তাহলে এটাকে ব্রা পজিশনে নিয়ে আসছি, এবং এটি ব্রা পজিশনে আছে, এটাকে কেট পজিশনে নিয়ে গেলাম, তাহলে এটা যখন আমি এইভাবে চেঞ্জ করেছি, এটার কমপ্লেক্স কনজুগেট দিতে হবে, ঠিক আছে। তাহলে এটা টোটাল যদি আমরা কমপ্লেক্স কনজুগেট দিই যে ফাই ব্রা কেট আলফা ব্রা আলফা ইন্টু সাই, এটা টোটালটার হচ্ছে স্টার কমপ্লেক্স কনজুগেট, ঠিক আছে। তাহলে এখানে দেখতে পাচ্ছি কেট আলফা ব্রা আলফা ইকুয়ালস টু হচ্ছে পি আলফা, মানে হচ্ছে প্রজেকশন অপারেটর। তাহলে এটা আমরা বলতে পারি যে সাই ব্রা ফাই প্রজেকশন অপারেটর ইন্টু কেট সাই, এটার স্টার। তাহলে এটা দেখতে পাচ্ছি কিন্তু রাইট হ্যান্ড সাইড। তাহলে এটা আমরা প্রুফ করতে পেরেছি, তার মানে পি আলফা হচ্ছে একটি হার্মিশিয়ান অপারেটর, ঠিক আছে। তাহলে অভিক্ষেপ অপারেটর বা প্রজেকশন অপারেটর যে হার্মিশিয়ান অপারেটর, আমরা দুটো প্রসেসে এটা প্রমাণ করলাম, ঠিক আছে। প্রজেকশন অপারেটরের থার্ড ইম্পর্টেন্ট প্রপার্টি হচ্ছে এই প্রজেকশন অপারেটর বা অভিক্ষেপ অপারেটরের যে আইগেন ভ্যালু, সেটা হচ্ছে হয় 0 না হয় 1, ঠিক আছে। তাহলে থার্ড ইম্পর্টেন্ট প্রপার্টি নিয়ে আমরা আলোচনা করব। তাহলে এটা হচ্ছে আইগেন ভ্যালু অফ প্রজেকশন অপারেটর, মানে পি আলফা অপারেটর ইজ 0 or 1, ঠিক আছে। তাহলে এই প্রজেকশন অপারেটরের যে আইগেন ভ্যালু, সেটা হয় 0 হবে না হলে 1 হবে। তো এটা আমরা কিভাবে দেখাবো, তার জন্য আমরা ফার্স্টেই করে নিচ্ছি যে আইগেন ভ্যালু ইকুয়েশন আমরা ধরে নিচ্ছি। তাহলে আইগেন ভ্যালু ইকুয়েশন অফ প্রজেকশন অপারেটর মানে পি আলফা অপারেটর, এটা আমরা কিভাবে রিপ্রেজেন্ট করছি, এটা হচ্ছে পি আলফা অপারেটর মানে হচ্ছে প্রজেকশন অপারেটর। এটা যদি কোনো একটা স্টেটের উপর অপারেট করে, তো আমরা ধরে নিচ্ছি এটা একটা এরকম সাই স্টেটের উপর অপারেট করছে, এবং এটার একটা আইগেন ভ্যালু দিচ্ছে, সেটা হচ্ছে ল্যামডা, এবং এই যে আইগেন স্টেট ভেক্টর সেটা অপরিবর্তিত থাকছে, ঠিক আছে। এখন এই পি আলফা যে অপারেটরের যে ভ্যালু, সেটা আমি এখানে পুট করছি, যেটা দিয়ে আমরা রিপ্রেজেন্ট করি যে কেট আলফা ব্রা আলফা ইন্টু সাই, ঠিক আছে, ইকুয়ালস টু ডান দিকটা যেমন আছে সেরকম থাকলো। তো এখানে আমরা দেখতে পাচ্ছি আলফা এবং সাইয়ের ইনার প্রোডাক্ট, তাহলে এটার ফলে আমরা একটা কনস্ট্যান্ট ভ্যালু পাবো। তো কনস্ট্যান্ট ভ্যালুটা আমরা ধরে নিচ্ছি সি, ঠিক আছে। তাহলে এটা ইকুয়ালস টু হচ্ছে সি, এটা হচ্ছে আলফা এবং এটা হচ্ছে ল্যামডা সাই, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা কনক্লুশনে আসতে পারি যে এই সি এর ভ্যালু কীরকম হতে পারে। না, সি ইকুয়ালস টু আমরা এখানে কি দেখতে পাচ্ছি, সি হচ্ছে ইনার প্রোডাক্ট অফ ব্রা আলফা এবং কেট সাই। তাহলে সি ইকুয়ালস টু আমরা দেখতে পাচ্ছি ব্রা আলফা কেট সাই, ঠিক আছে, ইনার প্রোডাক্ট অফ আলফা স্টেট এবং স্টেট যে সাই, এই দুটো স্টেটের ইনার প্রোডাক্ট। তাহলে এখন আমরা কেস 1-এ বলতে পারি যে একটা কেস এরকম হতে পারে যেই আলফা কেট ভেক্টর এটা ইকুয়ালস টু হচ্ছে কেট সাই, দুটি স্টেট যদি একই রকম হয়। তাহলে একই হলে তখন আমরা কি বলতে পারবো যে এটার যে নর্মালাইজ যে কন্ডিশন সেটা স্যাটিসফাইড হয়ে যাবে। তাহলে এটা ইকুয়ালস টু হয়ে যাবে 1, তার মানে হয়ে যাচ্ছে সি ইকুয়ালস টু 1। তাহলে এখানে সি ইকুয়ালস টু যদি 1 আমি পুট করি, তাহলে সি ইকুয়ালস টু 1 মানে আমি বলতে পারি যে এটার যে আইগেন ভ্যালু, তাহলে আলফা ইকুয়ালস টু তখন সাই হয়ে গেছে। তাহলে এটা আমরা তখন লিখতে পারি কেস 1-এ এটা আমরা লিখতে পারি সি আলফা ইকুয়ালস টু ল্যামডা, সাই ইকুয়ালস টু আলফা ধরেছি, তাহলে এটা ইকুয়ালস টু আলফা। তাহলে সি ইকুয়ালস টু যখন 1 পেয়েছি, তখন এটার আইগেন ভ্যালুও পেয়ে যাচ্ছি 1, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে কেস 1। এবং কেস 2-এ আমরা কি দেখাতে পারি,
কেস 2 এ আমরা দেখাতে পারি যদি এই সাই এর ভ্যালু এমন হয় যাতে আলফা এবং সাই এই দুটো হচ্ছে পারপেন্ডিকুলার। ঠিক আছে, মানে এরা যদি অর্থোগোনাল কন্ডিশন স্যাটিসফাই করে তাহলে আমরা বলতে পারি আলফা ব্রা আলফা কেট সাই ইকুয়ালস টু হচ্ছে 0। ঠিক আছে, মানে সাইয়ের ভ্যালু এমন হয়েছে যাতে এই দুটোর যে ইনার প্রোডাক্ট সেটা হচ্ছে 0। তার মানে আলফা এবং সাই এই যে দুটো কেট ভেক্টর তারা হচ্ছে মিউচুয়ালি অর্থোগোনাল। ঠিক আছে, তাহলে এটা যদি স্যাটিসফাইড হয় তাহলে আমরা দেখতে পাচ্ছি সি এর ভ্যালু হচ্ছে 0। তো সি এর ভ্যালু যদি 0 হয় তাহলে সি ইকুয়ালস টু 0। তার মানে এখান থেকে আমরা বলতে পারি ল্যামডা মানে যেটা আইগেন ভ্যালু অফ পি আলফা সেটাও হচ্ছে 0। ঠিক আছে, তাহলে কখন আমি আইগেন ভ্যালু 0 পাচ্ছি? যখন এই দুটো স্টেট হচ্ছে অর্থোগোনাল এবং এই দুটো স্টেট যখন হচ্ছে প্যারালেল তখন আমরা আইগেন ভ্যালু পাচ্ছি 1। ঠিক আছে, তাহলে যে কোনো এই ধরনের স্টেটে এই যে আইগেন স্টেট পাবো প্রজেকশন অপারেটরে, সেই প্রজেকশন অপারেটরের যে আইগেন কেট সেটা আমরা বলতে পারি দুটো স্টেটের সমষ্টি। একটা হচ্ছে প্যারালেল টু সাই এবং প্লাস পারপেন্ডিকুলার টু সাই অপারেটর। এই দুটোর যে সাম সেরকম স্টেটকে আমরা বলবো এই পি আলফা অপারেটরে একটি আইগেন গেট। ঠিক আছে, তাহলে যখন আইগেন ভ্যালু হচ্ছে 0 তখন হচ্ছে এই যে আলফা স্টেট এটা হচ্ছে এই যে সাই এটার পারপেন্ডিকুলার। ঠিক আছে, পারপেন্ডিকুলার। এবং যখন আমরা আইগেন ভ্যালু 1 পাচ্ছি তখন এই আলফা ইকুয়ালস টু হচ্ছে সাই এই যে কেট ভেক্টর এটার প্যারালেল। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কনক্লুশনে এটাই আসতে পারি যে পি আলফা বা প্রজেকশন অপারেটরের যেটা আইগেন ভ্যালু সেটা হচ্ছে হয় 0 না হলে 1। তাহলে 0 কখন হচ্ছে? যখন ওই যে স্টেটে প্রজেক্টেড হচ্ছে সেই স্টেট দুটো হচ্ছে পারপেন্ডিকুলার এবং সেই স্টেট দুটো যদি প্যারালেল হয় তাহলে আইগেন ভ্যালু আমরা পাচ্ছি 1। ঠিক আছে, তো আজকের ক্লাসে আমরা আলোচনা করলাম প্রজেকশন অপারেটর বা অভিক্ষেপ অপারেটর কি এবং এটার 3টে ইম্পর্টেন্ট প্রপার্টি। ফার্স্ট প্রপার্টি হচ্ছে এটা আইডেম্পোটেন্ট হারমিশিয়ান এবং এটির আইগেন ভ্যালু হচ্ছে 0 অর 1। ঠিক আছে, তো আশা করি আজকের ক্লাস সকলেই খুব ভালোভাবে বুঝতে পেরেছো। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং, দেখা হচ্ছে পরের ভিডিওতে।